আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে মাওয়া চলে এসেছি ঘোরার জন্য। অনেক দিন হয়েছে ঘোরাঘুরি হয় না, তো ভাবলাম আজকে মাওয়া যাই, মাওয়া থেকে ঘুরে আসি। আসলে মাওয়া যতবারই আসি না কেন, মানে আমার তো ভীষণ ভালো লাগে। নদীর পাশে বসে থাকতে অনেক ভালো লাগে, আর সেই সাথে তো অনেক দোকানপাট আছে, খাওয়া দাওয়া তো থাকেই, তাই না? আসলে শুক্রবার দিন সবাই চায় একটু ঘোরাঘুরি করতে, আর আমার মেয়ে বিশেষ করে সারা সপ্তাহ বাসায় থাকার পর শুক্রবার দিন হলে ও বলবে যে মা চলো না কোথাও ঘুরতে যাই, মা চলো কোথাও ঘুরতে যাই। ওর বাবার সাথে ঘ্যান ঘ্যান করবে, বাবা চলো কোথাও ঘুরতে যাই। বাচ্চারা এরকমই, তাই না? আমরাও ছোটোবেলায় হয়তো এরকমই করেছি, এখন হয়তো মনে নেই। তো এই তো আমার মেয়ে হাঁটতেছে হচ্ছে ওর বাবার সঙ্গে, হাঁটতে হাঁটতে হচ্ছে ওই পাশে যাব। তো দেখেন ওয়েদারটা কত সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এরকম ওয়েদারে হাঁটাহাঁটি করতে। ওই তো দেখেন আমার মেয়ে আর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে রেখে আগে আগেই চলে যাচ্ছে। মনে হচ্ছে ওনারা আমাকে নিবেই না, এরকম একটা অবস্থা, তাই না? তো এই তো আমি পিছে পিছেই ছিলাম, তো হাঁটতে হাঁটতে চলে যাব ওইখানে। ওইখানে গিয়ে দেখবেন কি সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগবে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে এসেই সর্বপ্রথম দেখতেছি যে ফুল টুল অনেক কিছু নিয়ে একটা ভাইয়া, মানে ছোট্ট একটা ভাইয়া বসে আছে। তো এখান থেকে হচ্ছে একটা চরকি নিয়ে নিয়েছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো চরকি দেখলেই কিনতে হবে, এরকম একটা অবস্থা। আর আমারও ভাল লাগে, চরকিটা বাতাসে কি সুন্দর ঘোরে, তাই না? অনেক ভালো লাগে দেখতে। আর এইখানে এই চরকিটাই বেস্ট, কারণ এত সুন্দর বাতাস, মানে দিতে দেরি ঘুরতে দেরি হয় না, এরকম একটা অবস্থা। তো এই তো চলে এসেছি হচ্ছে নদীর পাড়ে। এখানেই আমরা বসে থাকবো, অনেকক্ষণ খাওয়া দাওয়া করব, আর হ্যাঁ অনেক মজা করব। ভিডিওটির সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। আর এই যে পদ্মা সেতু, কি সুন্দর লাগছে পদ্মা সেতু, তাই না? মানুষের ভিড়ে পদ্মা সেতুটা অনেক সুন্দর লাগতেছে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেকে ফেরি করে, মানে হাতে নিয়ে নিয়ে অনেক কিছু বিক্রি করে। আবার ছোট ছোট দোকানও আছে, চাইলে আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে মাওয়া পুরান ঘাট, বা আপনার ব্রিজের নিচ বললে অনেকেই গাড়ি নিয়ে তারপর দেখিয়ে দিবে এখানে আসার জন্য। যদি আপনারা চান এখানে এসে ঘুরতে পারেন। আসলে ছুটির যেই দিনগুলো না, ওই দিনগুলোতে মানে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর আসলে ভীষণ মজা পাবেন। আমি তো এখানে বেশ কয়েকদিন পর পরই আসি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে এটা আমাদের বাড়ির থেকে অনেকটা কাছাকাছি, তো সেজন্য একটু ইচ্ছে হলেই চলে আসতে পারি। এই তো আমরা এখন এখান থেকে নিচে নেমে যাব, নিচে গিয়ে বসবো। মাহিরা তো এখানে খুব আনন্দ নিয়ে চরকিটা ঘোরাচ্ছিল, ওর কাছে ভীষণ ভালো লাগছিল। অনেক সময় দেখা গেছে কথা বলতে বলতে অনেক ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো বলতে বলতেই নিচে চলে এসেছি, দেখেন কি পরিমাণে ঢেউ। আমার এই ঢেউটাই ভীষণ ভয় লাগে, আমি এজন্যই নদীতে পা ভিজাই না, নদীতে গোসল করতে যাই না, প্রচণ্ড পরিমাণে ভীত আমি।
এই তো এখান থেকে হচ্ছে ভেলপুরি খাবো, ভেলপুরি খাওয়ার জন্য বসে পড়েছি। তো এই মামার ভেলপুরিগুলো ভীষণ মজা ছিল। আসলে নদীর পাড়ে বসে বসে ভেলপুরি বা ফুচকা বা ঝালমুড়ি যাই হোক না কেন, আর যদি গরম গরম চা হয় তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। খুব খুব ভালো লাগছিল এখানে, মানে যে পরিমাণে বাতাস ছিল মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার অনেক খারাপ লাগছে, মনে হচ্ছিল না যে আমি বাসায় যাই, মনে হচ্ছিল এখানেই আমি বসে থাকি, এখানেই বসে থাকি, মানে খুব 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 ভালো লাগছিল। আর হ্যাঁ, এই দিনটা আমি ভীষণভাবে মিস করি প্রায় সময়তেই। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করা, তো ছাড়বো ছাড়বো বলে আর ছাড়া হয়নি, তো ভাবলাম ভিডিওটা মেক করে ছেড়ে দিই। তো এই তো আমাদের তো ভেলপুরি চলে এসেছে। তো আমি আর আমার মেয়ে অল্প কিছু খাবে, আমি খাবো বেশি। আমার হাজবেন্ডও বেশি খায় না, ও একটা কি খায় আর আমি খাই। আসলে মেয়েদের তো ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি, তারপরে আইসক্রিম, মানে এইসব জিনিসই অনেক পছন্দ। সেই মানে আমিও সেরকমই একটা মানুষ, একটু ব্যতিক্রম না। আমার তো ভীষণ ভালো লাগে, প্রায় সময় হচ্ছে আমি এগুলি খাই। মাহিরার বাবা প্রায় সময় বাসায়ও নিয়ে আসে, আবার হচ্ছে কোথাও গেলেও খাওয়া হয়। আর আইসক্রিমটা তো বাসায় প্রায় সময় নিয়ে আসে, আইসক্রিমটা ভীষণ ভীষণ পছন্দ করি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, এখন মেয়ে হচ্ছে মানে পানি নাড়বে, বাচ্চাদের একটা কমন বিষয়। তো পানি নাড়ার জন্য বলতেছে, মা মা আমি হাত ধুবো, মুখ ধুবো, আমাকে নিয়ে চলো। তো ওই জন্য ওর বাবাই নিয়ে যাচ্ছে, মানে নিয়ে গিয়ে মুখটা ধুয়ে দিল, হাতও নিজে নিজেই ধুয়ে নিল। ঢেউটা কত সুন্দর করে আসতেছে তাই না, ভীষণ ভালো লাগতেছে দেখতে। আর হ্যাঁ, ওই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন না, সাইডে দেখা যাচ্ছে, এই ট্রলারে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে চরে নিয়ে যায়, চরে নামিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ব্যাক করে নিয়ে আসে, মানে জনপ্রতি 100 টাকা করে। ভালোই হয়, অনেকে দেখা গেছে যে ঢাকা থেকে বা অনেক দূর থেকে আসে, তারা একটু নদীতে ট্রলারে করে ঘুরতেও পারলো, চরেও নামতে পারলো। যদিও আমরা যাইনি, কারণ আমরা এমনিতে অনেক সময় যাই, তবে আজকে আর যাওয়া হয়নি। আর এই তো এখানে হচ্ছে হাতে নিয়ে একটা মামা 7 আপ 7 আপ আর সঙ্গে চিপস বিক্রি করতেছিল। তো এখান থেকেই আমার হাজব্যান্ড একটা চিপস আর হচ্ছে মেয়ের জন্য একটা ড্রিঙ্ক নিয়ে নিয়েছিল। তো এই তো তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন একটু বসলাম, ভাবলাম একটু বসে বাতাস খাই আরামসে। এই তো সবাই পা মেলে দিয়ে বসে আছি বাতাস খাওয়ার জন্য। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, অনেকক্ষণ ঘুরেছি, প্রায় মাগরিবের আজানের আগ পর্যন্ত আর কি। তারপরে হচ্ছে বাসায় ব্যাক করে দিব, তো তখন আমার ভীষণ খারাপ লাগতেছিল। তো ব্যাক করার আগে দেখলাম চানাচুর মাখা যাচ্ছে, তো আমি মাহিরার বাবাকে বললাম আমাকে চানাচুর মাখা কিনে দাও, আমি খাবো। এইখানে তো চানাচুর মাখা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, এখন খেয়ে নিচ্ছি। চানাচুর মাখাটা বেশি ভালো লাগেনি আমার কাছে, তবে ভেলপুরিটা ছিল এক নাম্বার, অনেক মজা ছিল। তো এই তো দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর আকাশ, কি সুন্দর পরিবেশটা ভীষণ ভালো লাগতেছিল হাঁটাহাঁটি করে। এখন তো বাসায় চলে যেতেই হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।